হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত বইয়ের আরও একটি নতুন পাঠ নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই পাঠে আমরা বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ 4.2 অর্থাৎ 63 পেজের 5 নম্বর অঙ্ক থেকে সমাধান দেখব। তো গত ক্লাসে কিন্তু আমরা 4 নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম। তো যে সকল শিক্ষার্থীরা আগের ভিডিওগুলো দেখোনি, প্লিজ আগের ভিডিওগুলো একটু দেখে এসো। তো এখানে আমাদের 5 নম্বর অঙ্কটা বলছে -36x⁴ আর z³ y² মাইনাস এখানে 4a_yz। তো এটা আমাদেরকে কিভাবে করতে হবে দেখো। এই অঙ্কটা করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদেরকে একটি সূত্র জানতে হবে। তো সেই সূত্রটা না জানলে কিন্তু অঙ্ক কোনোভাবেই সম্ভব নয়। সূত্রটা কি এখানে দেখো, এখানে আমরা যদি একটু দেখাই, সূত্রটা হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে দেখো, a⁴m, এখানে a⁴m আর এখানে ভাগ a⁴n। এখানে এনও দিতে পারো আর এমও দিতে পারো। এখানে আমি এনই দিলাম যাতে একটু বোঝার সুবিধা হয়। তো ভাগের সময় একটা বিষয় মাথায় রাখবে, ভাগের সময় যদি ভিত্তি 1 থাকে, ভিত্তি কাকে বলে? নিচের এইগুলোকে বলা হয় ভিত্তি, উপরে যেগুলো মাথার উপরে থাকবে সেগুলোকে বলা হয় পাওয়ার। তো এখানে এই ভিত্তি যদি দুইটারই 1 হয় তাহলে যে কোনো একটা নিতে হবে। আর ভাগের সময় উপরে পাওয়ারে বিয়োগ হয়, গুণের সময় পাওয়ারে যোগ হয়। তো এখানে দেখো আমাদের এ আর এখানে m-n হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই এতটুকু রাখলেই হচ্ছে। আর যদি এখানে তোমরা এটা করতে যে a⁴m আর ভাগ a⁴m সমান a⁴m-m, যেহেতু ভাগের সময় মাইনাস হয় তো এই দুইটাই তাহলে কাটাকাটি চলে যায়, কারণ এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এর আগে তো মাইনাস আছে, প্লাস মাইনাসে কাটা হয়ে যায়, এখানে 0 হবে। তো a⁴0 মানে কি 1। এটা তো আমরা জানি তাই না, গত ক্লাসে কিন্তু আমি এইগুলো দেখিয়েছি। আর এইগুলোই হচ্ছে প্রাথমিক সূত্র, কারণ এই সূত্রগুলো না জানলে কোনোভাবে অঙ্ক সমাধান সম্ভব নয়। তো চলো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা 5 নম্বর অঙ্কটির সমাধান দেখে আসি। তো এখানে দেখো, আমরা প্রথমে দেখো অঙ্কটা এখানে কিন্তু উঠিয়ে নিয়েছি। তো যেহেতু ভাগ আকারে আছে তাই আমরা এই ভাগ আকারটা আগে লিখে নিতে হবে। এইভাবে দেখো, এই যে প্রথম অংশটা আমরা উপরে লিখে নেব আর নিচের অংশটা আমরা পরের অংশটা আমরা নিচে লিখব। তো এই যে আর এই যে -4a_yz ছিল সেটা আমরা নিচে লিখব। তো এই যে নিচে লিখলাম, লেখার পরে এটা হচ্ছে আমাদেরকে কাটাকাটি করতে হবে। তো 36কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে কত আসে বলো তো? আমরা যদি 4-এর ঘরের নামটা তো সবাই জানি কম বেশি তাই না, আমরা জানি 4 নং 36। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে কি মাইনাসে প্লাস হয়ে যাবে, সে তাই এখানে মাইনাসটা আর বসবে না। তো 9, এখানে এই একটা এর সাথে এই একটা এ কিন্তু কাটাকাটি হয়ে যায়। তারপরেও তোমরা যদি আলাদাভাবে বুঝতে না পারো তো সেখানে এইভাবে করতে পারো। এই যে a⁴ এখানে আর এ আছে গুণ, এখানে জেড আছে 3টা, এখানে জেড আছে 1টা, এখানে ওয়াই আছে 2টা, এখানে ওয়াই আছে 1টা। তো তোমরা কিন্তু যে কোনোভাবে করলেই হচ্ছে, এখানে অনেকে অনেকভাবে বুঝতে পারে না তাই এত ভেঙে ভেঙে করানো। তারপর এখানে তোমরা কি করবা, এই যে গুণ, এখানে ওয়াইটা আমি আগে নিয়ে চলে আসছি অঙ্কর সুবিধার্থে, আর এখানে z³ - 1। তো এখানে যেটা করব দেখো, এই যে 9 ছিল 9, এখানে এ আছে তাই এ রাখবো। 3-এর থেকে 1 বাদ দিলে তাহলে 2 হয়, 2-এর থেকে 1 বাদ দিলে একটাই থাকে। জেডে এখানে 3টা আছে, 3টা থেকে একটা বাদ দিলে আমাদের 2টা থাকে। তো এটা হচ্ছে আমাদের 9a²yz², এটা মূলত আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। তো এটা কিন্তু অনেক সহজ ছিল দেখো। আর এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু আমরা 6 নম্বর অঙ্কটা খুব ইজিলি করতে পারবো। তো চলো আমরা 6 নম্বর অঙ্কটি দেখে আসি। তো এই সেম প্রসেসে আমরা এবার 6 নম্বর অঙ্কটির সমাধান দেখব। এখানে দেখো 6 নম্বরটাও কিন্তু একই অঙ্ক। তো এখানে আমরা প্রথমে কি করব, আগে সংখ্যাগুলো যেভাবে আছে সেইভাবে আগে লিখে নেব। নেওয়ার পরে
এখানে দেখো -2xyz এটা লিখব। লেখার পরে এখন আমাদের কাজকে আলাদা আলাদা করে নিতে হবে। তো এই আলাদা আলাদা করব, -2 গুণ এখানে x 3টার এখানে একটা আছে, গুণ এখানে y 2টা আছে, এখানে y একটা আছে, গুণ এখানে z একটাই আছে। তো এটা কাটাকাটি হয়ে যায়। তো এখন দেখো তো 22কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি জানি 11 দুগুণে 22 আসে না। আর যেহেতু 2 উপর নিচে 2 জায়গায় মাইনাস আছে তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এখানে আমাদের তাহলে অ্যান্সার আসবে 11। আর এখান থেকে যদি আমরা এটা কাটাকাটি করে দিই তাহলে কিন্তু 2টা উপরে 3টা আছে, নিচে একটা আছে, তাহলে কি আমাদের অবশ্যই 2টা থেকে যায়। এখানে একটা আছে, এখানে 2টা আছে, তাহলে 2টা থেকে একটা বাদ দিলে আমাদের একটা থেকে যায়। আর এখানে এটা আর এটা কাটাকাটি চলে যায়, তাই শুধু 0 থাকে। তো 0 দেওয়ার কোনো মানে এখানে যদি আমরা এইভাবে দিই তাহলে কিন্তু এখানে আসে আমাদের কি 11x² y আর এখানে 1 আসে, কারণ আমরা জানি a পাওয়ার 0 মানে কি 1। এখানে দেখো এই যে a পাওয়ার 0 মানে কি পেয়েছিলাম, 1 পেয়েছিলাম। তো এখানে তাহলে 1 দেয়া না দেওয়া সমান এখানে কিন্তু আমরা অ্যান্সারটা লিখতে পারি 11x² y, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, তাই না? এখানে কিন্তু তোমরা চাইলে এইভাবে আবার ভেঙে ভেঙে এই যে এইভাবে লিখেছি, লেখার পরে এই দুটোর ভিত্তি 1 বলে উপর নিচ আবার বিয়োগ করে দিয়েছি, আবার এইটারও বিয়োগ করতে হবে, এটারও বিয়োগ করতে হবে, এইভাবেও করতে পারতে এখানে। কিন্তু আমি ওই এক লাইন না করে তোমাদের আগে যেহেতু বুঝিয়েছি তাই আমি একটা লাইন গ্যাপ দিয়ে কিন্তু অঙ্কটা সমাধান দেখিয়েছি। তো চলো এবার আমরা 6 নম্বর অঙ্কটির সমাধান দেখলাম, এবার আমরা 7 নম্বর অঙ্কটির সমাধান দেখে আসি। তো এখানে যে কাজটা দেখো, এখানে 7 নম্বর অঙ্কটা থেকে কিন্তু আবার অন্য নিয়মের। আমরা কিন্তু 6 নম্বর অঙ্ক পর্যন্ত একদম সহজভাবে সমাধান করেছি, কিন্তু 7 নম্বর অঙ্কটা আবার একটু অন্য নিয়মে, কিন্তু এটাও অনেক সহজ। তো চলো এই অঙ্কটা কিভাবে করতে হবে আমরা দেখে আসি। এখানে প্রথমে তো আমাদের অঙ্কটাকে উঠিয়ে নিতে হবে। তো অঙ্কটা উঠিয়ে নিয়েছি। এত সময় আমরা যে অঙ্কগুলো করেছি একটা করে পদ ছিল আর একটা পদ দিয়ে ভাগ করতে হচ্ছিল, কিন্তু এখানে 2টা মাত্র পদ আছে, সামনে একটা পেছনে একটা। তো এখানে মাইনাস চিহ্ন দিয়ে এখানে 2টা রাশি বোঝানো হয়েছে। তো এই জন্যই আর কি নিয়মটা আলাদা হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে a² b² দিয়ে এই পুরো রাশিটাকে আবার ভাগ দিতে হবে। তো এখন অনেকে হয়তো বলতে পারো যে ম্যাম আমরা তো এইভাবে ভাগ কখনো শিখিনি, আমরা নর্মাল ওয়েতে এখানে যেমন আছে 22 আর এখানে আছে 11, এইটাও আমরা ভাগ শিখেছি যে 11 দুগুণে 22, এখানে আমরা 0 দিলাম। কিন্তু এই যে এখানে যে সংখ্যা দিয়ে ভাগ, এটা তো আমরা কখনো দেখিনি বা করিনি, তাই না? তো এটাও কিন্তু অনেক সহজ, আর ওইভাবে ভাগটা করতে হবে। এখানে এমন একটা রাশি নিতে হবে যে রাশিটার সাথে এটা গুণ করলে আমরা এটা মেলাতে পারি। তো এখানে তাহলে কি, এখানে আমাদের 3 আছে, এখানে 3 নেই, তাহলে এখানে আমাদের অবশ্যই 3 নিতে হবে। তাহলে 3 আর এখানে 3টা এ আছে, এখানে 2টা এ আছে, তাহলে একটা এর ঘাটতি আছে। তাহলে এখানে যদি আমরা 3a নিই, দেখো তো এখানে যদি আমরা 3a নিই তাহলে 3a যদি আমরা এই a² b² সাথে গুণ করি তাহলে দেখো 3a এখানে একটা এ, এখানে 2টা এ, তাহলে a³ আর এখানে বি নিইনি, কিন্তু এখানে b² আছে, তো b²। তো এটা তো মিলে গেল না? তারপর এবার আমাদের কাজ হচ্ছে যে -2a² b² নামানো। এখন আমাদের দেখো একটা বিষয় খেয়াল করে, এখানে কিন্তু মাইনাস আছে কিন্তু এখানে মাইনাস নাই, তাহলে অবশ্যই আমাদের এখানে মাইনাস দিতে হবে, কারণ মাইনাসে যদি না মেলে তাহলে তো আমরা 0 করতে পারবো না, তাই না? তো এখানে তাহলে আমাদের এমন কোনো রাশি নিতে হবে যে এই রাশিটা সেম প্রসেসে এইটার সাথে গুণ করলে আমরা এখানে মিলাতে পারি। এখানে যেহেতু 2a² b² আছে, তো এখানে 2 নেব, এখানে আমাদের a² অলরেডি আছে, তো এখানে এই যে 2a² হয়ে গেল, কিন্তু এখানে b² আছে, এখানে b² আছে, এখানে কিন্তু b² নাই। তো এখানে তাহলে আমাদের b করতে হবে। এখানে তাহলে আমাদের এখানে এই যে q ছিল, b² কিন্তু মিলে গেল। তো এই যে আমাদের 0 চলে এসেছে অ্যান্সার। অঙ্কটা কিন্তু অনেক সহজ, হয়তো তোমরা নতুন করছো তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু বারবার প্র্যাকটিসের কারণে অনেক সহজ হয়ে যাবে। দেখো আমি আবারও বোঝাই। এখানে ফার্স্ট অফ অল তোমরা এটা প্রথমে দেখবা এখানে কত রাশিকে মেলাতে হবে, মানে সংখ্যাটা কত দেওয়া আছে। এখানে যদি 5a³ b² থাকতো অবশ্যই আমরা এখানে 5 নিতাম। এখানে ধরো 2a আছে, এখানে আমাদের 10 আছে, তাহলে এখানে 5 নিতাম, কারণ 5 দুগুণে
দশমিক 10 মিলাতাম, তো এই সংখ্যাটা মেলানো প্রথম লক্ষ্য থাকতে হবে। তারপরে এখানে যেহেতু 2টা এ আছে, এখানে 3টা এ আছে, তাহলে একটা এ ঘাটতি আছে, তাহলে সেই যেটা কম আছে সেটা এখানে নিব। নেওয়ার পরে এই যে এ দ্বারা এইটাকে গুণ করেছি, গুণ করার পরে এটা পেয়ে গেছি। পাওয়ার পরে অবশ্যই কিন্তু এখানে যে কয়টা রাশি থাকবে সবগুলোর সাথে গুণ করতে হবে। তারপরে এখানে এই যে এখান থেকে আমাদের নামবে, এখানে যদি প্লাস থাকতো অবশ্যই এখানে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস দিয়েছি। তো -2a² b³ এখানে বসে গিয়েছে। এখন আমাদের দরকার হচ্ছে এখানে যেহেতু মাইনাস নাই, তাহলে এখানে মাইনাস দিয়ে নিতে হবে। তো -2b, তো এখানে আমি আরও একটা কথা বলি, অনেকের হয়তো প্রশ্ন থেকে যেতে পারে যে ম্যাম এখানে যদি আমাদের প্লাস থাকতো তাহলেও কি এখানে মাইনাস নিতাম? কখনোই নয়, এখানে যদি প্লাস থাকতো এখানেও কিন্তু আমরা প্লাসই নিতাম। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা 8 নম্বর অঙ্কটি দেখি। 8 নম্বরটা বলছে 36 x⁴ y³ + 9x5y², এইটাকে আমাদের ভাগ করতে হবে 9xy দ্বারা। তো চলো এই অঙ্কটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তো এখানে আমরা কি করব, অঙ্কটা প্রথমেই কিন্তু আগে উঠিয়ে নিব। নেওয়ার পরে এখানে যেহেতু এই রাশিটা দ্বারা ভাগ করতে হবে, তাই এই রাশিটা আমাদের এই সাইডে বসে যাবে। আর এই যে পুরো যে জিনিসটা আছে, মানে যে রাশিগুলো আছে সেই রাশিগুলো এখানে বসে যাবে। তো এখানে বসালাম, বসানোর পরে x⁵, এখানে y² বসবে। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ এই প্রথম এই রাশিটাকে মিলাতে হবে এইটার সাথে এমন কোনো সংখ্যা বা রাশিকে গুণ করার পরে। তো এখানে যেহেতু 9 আছে, এখানে 36 আছে, তো আমরা জানি কত, 4 নং 36। তাহলে অবশ্যই এখানে আগে 4 বসবে, তাহলে 4 নং 36 চলে আসবে। এখানে আমাদের দেখো এক্স আছে একটা, এখানে এক্স আছে 4টা, তাহলে আমাদের আর 3টা প্রয়োজন। তাহলে এখানে x⁴, তাহলে x⁴ এখানে 3টা হলো, এখানে একটা হলো, তাহলে x⁴। এখন আমাদের এখানে আছে 2টা, এখানে আছে একটা, তাহলে এখানে আরও 2টা প্রয়োজন। তো এই 2টা আর এই একটা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের y⁴ চলে আসে। তো এটা আর এটা তো কাটাকাটি হয়ে যায়। এখন আমাদের কাজ হচ্ছে পরে বাকি যে অংশটা আছে সেই অংশটা নিচে নামানো। এখানে আছে 9x⁴ y²। তো এখন বিষয়টা খেয়াল করে, এখানেও কিন্তু 9 আছে, তো এখানেও 9 আছে, এখানেও 9 আছে, তাই এখানে আমাদের কোনো সংখ্যা নেওয়ার প্রয়োজন নাই। আর এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমি এখানে মাইনাস হবে আমি প্লাস দিয়ে ফেলছি, তো তোমরা প্লিজ এটা একটু ঠিক করে নিও। তো এখানে যেহেতু মাইনাস আছে তাই এখানে মাইনাস হবে, এখানে যেহেতু 9 আছে তাই আমাদের 9 নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যদি 1 নেই তাহলে 9কে 9 চলে আসবে, আর 1 আমাদের নেওয়া লাগে না, ওটা মনে মনে ধরলেই হয়ে যাবে। তো এখানে x নিলাম, এখানে x আছে 5টা, আর এখানে x আছে কয়টা, একটা, তাহলে এখানে নিতে হবে আমাদের 4টা, কারণ x আর 4টা আর একটা যোগ করলে x⁵। আর এখানে হচ্ছে এই যে y নিব, তাহলে y আর y²। তো এই পুরো রাশিটাকে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে সেই 9 তো আসে, তাই না? আমরা জানি, যদি এখানে দেখো অনেকে হয়তো এটা বুঝতে পারোনি, তাদের জন্য এখানে যদি 9x থাকে আর এখানে যদি আমি x⁴ গুণ করি তাহলে কি 9 করতে 9 আর x⁵, এটা আসে কিনা বলো তো? এটাই কিন্তু আসে। যদি এই অধ্যায়ের প্রথম থেকে অঙ্কগুলো করে থাকো তাহলে এটা বোঝার কথা। তো এটাই ছিল আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। এবার চলো আমরা 9 নম্বর অঙ্কের সমাধান দেখে আসি। 9 নম্বর অঙ্কটা বলছে a⁴ b⁴ - 3a⁷ b⁴ তো এটাকে আমাদের ভাগ করতে হবে -a³ b³ দ্বারা। তো চলো এই অঙ্কটি দেখে আসি। তো এখানে আমরা প্রথমে আগে অঙ্কটা উঠিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, এখানে এমন কোনো রাশি নিতে হবে যে রাশিটাকে এটার সাথে গুণ করলে এটা পাই। তো এখানে আমাদের কিন্তু a⁴ আছে, আবার এখানেও a⁴ আছে, তাহলে এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে, তাহলে আমাদের এখানে এ নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এ তো অলরেডি এখানে যেটাই নেই তার সাথে গুণ, এইটা পুরোটাই গুণ হয়ে যায়, তারপরে আমাদের 0 চলে আসে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমাদের শুধু -b নিব, কারণ এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাসে মাইনাসে প্লাস করার সুবিধার্থে এখানে নিব। আর এখানে আমাদের 4 চলে আসবে, কারণ এখানে একটা এ আছে, এখানে এখানে একটা বি আছে, এখানে 3টা বি আছে, তাহলে 3টা বির সাথে একটা বি যদি যোগ করি তাহলে 4টা বি চলে আসে।
এখানে আমাদের তাহলে এখানে মাইনাস, এখানে আমাদের প্লাস করতে হবে। তো এই যে মাইনাস সহটা আমাদের এখানে চলে আসবে। আর এখানে আমাদের কি হবে দেখো, এখানে প্লাস, এখানে যেহেতু কোনো সংখ্যা নাই এখানে 3 মেলাতে হবে, তাহলে এখানে অবশ্যই 3 নিতে হবে। 3 a পাওয়ার 4 b পাওয়ার 4, কারণ এখানে দেখো 3টা এ আছে কিন্তু আমাদের প্রয়োজন 7টা এ, এখানে 3টা বি আছে আমাদের প্রয়োজন 7টা বি, তাহলে অবশ্যই এখানে 4টা করে নিতে হবে। তো এখানে যদি 3 a পাওয়ার 4 b পাওয়ার 4 এর সাথে এটা গুণ করি তাহলে কিন্তু আমাদের এটা চলে আসে। এখানে তোমরা চাইলে আলাদা করে এভাবেও করে নিতে পারো, যে 3 a পাওয়ার 4 b পাওয়ার 4 গুণ এখানে মাইনাস a কিউ বি কিউ, এটা কিন্তু তোমরা চাইলেই করতে পারো। এখানে যে 3 a পাওয়ার 7 মাইনাস এখানে বি, এখানে আবারও এই সেম বি কিউ দ্বারা যদি আমরা গুণ করি তো এখানেও কিন্তু সেইটাই আসে। তো এইটা যে আসলো, এইটা আমরা এখন কি করব, এই যে এইটার সাথে যোগ বিয়োগ করে দিব, দেওয়ার পরে এই যে আমাদের অ্যান্সার আসবে 0। তো এটাই ছিল আমাদের 9 নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ অঙ্কগুলো অনেক সহজ ছিল। তো এবার দেখো একই রকমের নিয়মের অঙ্ক সবই, এখন 10 নম্বর অঙ্কটাও কিন্তু একই রকমের। তো এখানে 12 নম্বর 11 নম্বর থেকে একটু ব্যতিক্রম নিয়ম। তো এতক্ষণ যদি তোমরা আমাদের সাথে ক্লাসগুলো সুন্দরভাবে বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই 10 নম্বর পারার কথা। 10 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ দেওয়া থাকবে। যদি 10 নম্বর পারো অবশ্যই কমেন্টে ডান লিখবে, আর যদি না বুঝতে পারো বা অ্যান্সার না মেলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই 10 নম্বর প্রশ্ন অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ জানাতে কমেন্ট করো, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কোনো রকম ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ধন্যবাদ সকলকে।